জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক জ্যোতির্ময় জানা দাদাকে। দাদা জয়গুরু। মহান নিখিল বিশ্বের যিনি রূপকার, খেলার ছলে এই মহানিখিল বিশ্বের যা কিছু সৃষ্টি সবটা নিয়ে তার লীলা, সেই লীলাময় মূর্ত জীবন্ত বিগ্রহ মহাকল্কি অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী পাদপদ্মে আভূমিনত প্রণাম জানাই। তারই লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎ জননী শেষে বড়মার শ্রীচরণ কমলে আভূমিনত প্রণাম জানাই। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণ যুগলে প্রণাম জানাই। শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ কমলে আভূমিনত কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ অবিন্দাদা সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার আভূমিনত প্রণাম প্রণাম জানাই। আজকের এই লিঙ্কে গণ্যমান্য জ্ঞানলব্ধ প্রাজ্ঞ বিজ্ঞ সমস্ত সারস্বত সমাজের জ্ঞানী গুণীজন এবং আমার পরম শ্রদ্ধেয় সহব্রত ঋত্বিক দেবতা, যা জগৎ ধৈর্য কর্মী মণ্ডলী, আমার একান্ত প্রাণের দাদারা, কল্যাণময়ী মায়েরা, স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, গভীর শ্রদ্ধা, জয়গুরু। এই লিঙ্কে আমি প্রথম জয়েন করলাম। আমার পরম শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা মা, তিনি একবার মঙ্গলবার বলেছিলেন, সেবারে তো হয়নি, তা বলতে রাজি হয়ে গেলাম। কিন্তু গতকাল এই লিঙ্কে প্রথম তো কি আলোচনা হয় কেমন হয় জানার জন্য ঢুকেছিলাম, কোনো সাউন্ড আর নেই। ভাবলাম কি হলো, মোবাইল খারাপ না অন্য কিছু। তাই আজকে সব ছেলেদের মোবাইলও অন করে ট্রাই করছিলাম, যদি আমারটা ফেল করে তাহলে ওদেরটা দেখব। পরম পিতার দয়ায় দেখলাম যে না, আজকে কথা বলা যাচ্ছে, আপনাদের কথাও শুনলাম, আমার কথাও শোনা যাচ্ছে নিশ্চয়ই। এই নাম জপ আমরা আধ ঘন্টা ধরে করলাম। এই নাম জপ কার জন্য করছি? আমার জন্য। কার নাম করছি? না আমার জীবন্ত দেবতা আদর্শ বা আমার মূর্ত জীবন্ত ভগবানের। এই মূর্ত জীবন্ত ভগবানের প্রতি আমার বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা, ভালোবাসা এটা অটুট আছে তো। মেকানিক্যালি যদি আমরা করার চেষ্টা করি কিছু বুঝতে পারবো না। আবার নাম ধ্যান যদি না করি তাকে অনুভব করা যাবে না। আবার নাম ধ্যান করার সময় যদি অখণ্ড নাম না হয় তাহলে আমি সেই আনন্দ পাবো না। আর যখন আমি আনন্দ পাবো না তখন বলে এখানে কিছু হবে না, আর একটা গুরু দেখি। এমনি করতে করতে মানুষ হারিয়ে ফেলে পুরুষোত্তমকে এবং জীবনে এমন জায়গায় গিয়ে মাথা গোঁজা দেয় যেখানে তার মুক্তির প্রশ্ন তিরোহিত। শ্রী শ্রী ঠাকুর এসছেন আমাদের মহামুক্তি দেওয়ার জন্যে। এই অনন্ত অসীম তিনি, ধরাছোঁয়ার বাইরে। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। আমার সমস্ত বৃত্তি প্রবৃত্তিকে ভেদ করে তার প্রতি অকাট্য টান যখন আসবে তখন আমি তাকে ভগবান হিসেবে আমি মানতে পারি। আর ভগবান, আকাশের ভগবানকে আমি যতটা ভালোবাসি, অমূর্ত ভগবানকে যতটা ভালোবাসি, মূর্ত বা জীবন্ত ভগবানের প্রতি আমাদের টানটা একটু কম। শ্রী শ্রী ঠাকুরের কাছে বহু বিজ্ঞ প্রাজ্ঞ মানুষকে আমরা দেখেছি আমার ছোটকাল থেকে। অনেকে এসছেন, প্রণামটাও করেননি, হাত জুড়ে নমস্কার করেছেন। এই দৃশ্যও আমি দেখেছি।
এই যে অহংকার, তার কাছে নত হতে পারছে না। শিক্ষার অহংকার, অর্থের অহংকার, দাম্ভিকতার অহংকার, জ্ঞানের অহংকার, নত করতে পারছে না। আজকে সমস্যাগুলো থেকে যায়। মানুষ ভগবানকে দেখেও চিনতে পারে না, বুঝতে পারে না। তাই গভীর নাম ধ্যানের দরকার। যাই হোক, এতক্ষণ আমরা নাম ধ্যান করলাম। আমরা প্রত্যেকে শতাধিক লোক প্রায় হতে চলেছি। আমরা সকলে এই নামের যে মহিমা সকলে আমরা উপলব্ধি করেছি। নাম ছাড়া তো গতি নাই। তাই মুখে বলি যেটা, সেটা কাজে কলমে হয় কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। শ্রী ঠাকুর উষা নিশায় মন্ত্র সাধন করতে বলেছেন। আমরা এই উষা নিশায় আমাদের নাম জপ হয়তো করি তো, যদি মুখে বলি তাহলে তো হবে না, করে দেখাতে হবে, না হলে দ্বিচারিতা হয়ে যাবে। অর্থাৎ আমি মুখে যা বলি আমার কাজে তা নেই। তাই আমাকে যা বলবো তা আমাকে করতে হবে, আচরণের মধ্য দিয়ে আমাকে প্রস্ফুটিত করতে হবে। শ্রী শ্রী ঠাকুর রক্তমাংস সংকুল জীবপ্রভ নরনারায়ণ, মুক্তির আদর্শ, তিনি আজকে আমাদের সামনে এসছেন, আমাদের জীবনের জীবন। আজকে তাকে নিয়েই তো আমাদের যা কিছু, সবটা আমরা বুঝেছি, জেনেছি, তবু মায়ার রাজ্যে পড়ে আমরা তাকে ভুল বুঝি। আজকে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে ৭৯তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে টিভিতে একটু আগেই বলছিল যে আমরা ইংরেজের হাত থেকে মুক্তি পেয়েছি ঠিক, কিন্তু আমরা সেই পরাধীন আছি। শ্রী ঠাকুর বলেছিলেন সত্যার অধীনে বাস করাটাই হচ্ছে স্বাধীনতা। অবাধে যে ভালো করতে পারে সেই তো স্বাধীন, আর উচ্ছৃঙ্খলতায় মরণ আনে তাই তো পরাধীন। আজকে সমগ্র বিশ্ব উচ্ছৃঙ্খল, মারপিট, দাঙ্গা হাঙ্গা, যাচ্ছে তো অবস্থা। আর্য সমাজ ব্যবস্থায় যে শিক্ষা, মুনি ঋষিদের যে বিজ্ঞান, সে বিজ্ঞানকে আমরা হারিয়ে ফেলেছি। পরম দয়াল শ্রী ঠাকুর এসে আবার সেই বিজ্ঞানকে আমাদের হাতে তুলে দিয়েছেন। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আজকে বিজ্ঞান যতটা আবিষ্কার করেছে আমাদের গতিবেগকে সহস্র গুণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু আবেগকে কমিয়ে দিয়েছে। প্রেম, প্রীতি, ভালোবাসা নেই। তাই পারমাণবিক যুদ্ধের হুঙ্কার প্রতি মুহূর্তে রাষ্ট্র থেকে সব ভেসে আছে, বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার দম্ভ। চতুর্দিকে যুদ্ধ হচ্ছে, আমরা দেখছি। মানুষ মরছে, মানুষ মরছে। মানুষকে বাঁচানোর জন্য কোনো আন্দোলন হচ্ছে না, মানুষকে রক্ষা করার কোনো আন্দোলন হচ্ছে না, মানুষকে মেরে ফেলার আনন্দে উন্মত্ত এখন। হিংসায় উন্মত্ত পৃথ্বী, রবীন্দ্রনাথ লিখেছিলেন। হিংসায় উন্মত্ত পৃথ্বী, রক্তস্রোত রক্তস্রোত। শশী ঠাকুর তো আঁতকে উঠেছিলেন, যতদূর দৃষ্টি যায় শুধু রক্তস্রোত রক্তস্রোত আর নরমুণ্ডের গড়াগড়ি। তাহলে এই যে অবস্থাটা তিনি দেখেছিলেন বলেই আমাদের তৎকালীন সম্পাদক ননীদাকে বলেছিলেন যে মানুষের কপালে পরমপিতার নামের টিপটা এঁকে দাও। আজকে আরো একটা ভালো দিন, আমরা ছোটকাল থেকে যাকে অনেক বেশি স্কুল লাইফে শ্রদ্ধা করতাম, আমাদের ঋষি অরবিন্দের জন্মদিন। এবং কবি সুকান্ত ভট্টাচার্য, তো নাকি কি বলে, ভুল বলছি নাকি, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন 15ই আগস্ট। বিপ্লবী মানুষ, তার প্রত্যেকটি রচনা গায়ে রক্ত গরম করে দেয়। অনেকেই তা নিয়ে দীর্ঘদিন আমরা একটা
30-35 বছর তার সমস্ত আন্দোলনের ভাষা আমরা দেখেছি। প্রিয়াকে মোর কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, ইত্যাদি এরকম একটা আছে। সে কথা কি আমি ভুলিতে পারি নাকি, এরকম আছে কবিতাটা, আমার ঠিক পুরোটা মনে নাই। আদিম হিংস্র মানবিকতা আর আমি যদি কেউ হই, এই মহা শ্মশানের চিতা তোর জ্বালবই, এইসব কথা। আবার স্বাধীনতা বিপ্লবীরা রক্ত দিয়ে ফাঁসি বরণ করে আমাদের জন্য স্বাধীনতা দিয়ে গেছেন। সেই স্বাধীনতা আমরা উচ্ছৃঙ্খলতায় শেষ করে দিচ্ছি। প্রত্যেক দিনই খবর কাগজ, টিভি রক্তাক্ত, কত নারীর সম্মান ভুলুণ্ঠিত, কত মানুষ মরছে। আজকে এই ভয়ঙ্কর দিনগুলো আরো আসছে। আমাদের আচার্য দেবশেষের দাদা তিনি বলেছিলেন, করোনা তো সামান্য জিনিস, এর থেকে আরো মহামারণযোগ্য আসছে, সেখান থেকে আমাদের অতিক্রম করতে হবে। এগুলোকে কেমন করে আমরা অতিক্রম করব? সৎসঙ্গীরা কিন্তু ভীত না, কারণ আমাদের মালিক আছেন, আচার্য পরম্পরা রয়েছে, অন্য কোনো সম্প্রদায়ে সেটা নেই। সমস্যার সমাধান তিনি দিয়ে যাচ্ছেন। আজকে এই মহামারণ যজ্ঞের হাত থেকে রক্ষা করবার জন্যে, নানা রকম রোগ ব্যাধি থেকে রক্ষা করবার জন্যে তিনি ডিপি ওয়ার্ক দিয়েছেন। আসবো শেষে ডিপি ওয়ার্কের কথা। আজকে রক্ষা করেছেন, রক্ষা করে চলেছেন, শুধু আমাদের মানা এবং করা, এটাই আমরা করতে চাই না। আলস্য আমাদের পেয়ে বসেছে, পারগতা শক্তি আমাদের তিরোহিত, শ্রম সুখপ্রিয়তা আমার নেই, সহ্যগুণ আমার নেই, ক্ষমা আমার নেই, আর ভালোবাসাও আমার নেই। আজকে এই সর্বহারা কাঙাল আমরা, আর এদেরই জন্য স্বাধীনতা দিয়ে গেছেন বিপ্লবীরা। ঋষি অরবিন্দ থেকে আজকে তার জন্মদিন শ্রদ্ধার সাথে স্মরণ করি। যদিও তিনি শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে, বই পড়ে, দেখা করেও তার চরণে থাকতে পারেননি, এটি দুর্ভাগ্য। শরৎচন্দ্র এলেন, দেখলেন, কত সাহিত্যিক এলেন, দেখলেন, দীক্ষা কিন্তু নিলেন না, এটাই আমাদের দুর্ভাগ্য। আজকে কবি কি লিখলেন? নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শ্রী ঠাকুর বললেন, ইষ্টার্থে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই ইষ্টার্থে প্রাণ, গুরুর জন্য। আমরা মহাভারতে দেখেছি, গোটা সাম্রাজ্য দান করে হরিশ্চন্দ্র বিশ্বামিত্রকে, তিনি ভিখারি হলেন। বিশ্বামিত্র যখন দক্ষিণা চাইলেন, তখন রাজকোষ থেকে যেই আনতে যাবেন, তখনই বললেন, তুমি তো রাজ্য দান করেছো, রাজকোষে তো তোমার অধিকার নাই। তখন নিজেকে বিক্রি করলেন, স্ত্রীকে বিক্রি করলেন, দিয়ে দক্ষিণা দিলেন। কঠিন পরীক্ষা। রামকে নিয়ে এখন রাজনীতি হচ্ছে। শ্রীরামচন্দ্র পিতৃ আদেশ, বাবা বলেনি তুমি বনে যাও, তিনি শুধু শুনলেন যে বাবা কাঁদছেন কেন, না এই শপথ ছিল কৈকেয়ীর কাছে, তিনি শুনেই পিতৃসত্য রক্ষার জন্য তিনি চলে গেলেন। এই পিতৃভক্তি। আজকে যারা আমরা রামকে নিয়ে এত আন্দোলন করছি, রামের এই চরিত্র, এই আদর্শ আমার মধ্যে আছে তো, তাই যদি থাকতো দেশের মধ্যে এত গন্ডগোল হতো না। আজকে শ্রী শ্রী ঠাকুর আমাকে বাঁচানোর জন্য, আমাকে রক্ষা করবার জন্য, আজকে যুগে যুগে তিনি তার বিভিন্ন রূপ নিয়ে তিনি এসেছেন। আজকে তো আর একটা যোগও রয়েছে, যদিও মানে পঞ্জিকা মতে আগামীকাল জন্মাষ্টমী, কিন্তু কালকে তো শ্রীকৃষ্ণের জন্ম যে গভীর রাত্রে, কালকে তো সেই রাত্রে নেই অষ্টমী, আজকেই সেই রাত্রি। তাই বিভিন্ন তাদের কৃষ্ণ ভক্ত যারা, তার কিভাবে করছেন তাও আমার জানা নেই। কিন্তু কি মজা দেখুন, ভগবানকে, যীশু খ্রিস্টকে তো জন্মাতে হলো আস্থা বলে, স্বয়ং শ্রীকৃষ্ণকে জন্মাতে হলো কারাগারে,
তা সেই কারাগার থেকেও তাকে রাখতে হলো যশোদা নন্দের ঘরে। ঝড় তুফান চলছে, তাকে মাথায় নিয়ে সেখানে পৌঁছে দেওয়া হলো, রক্ষা করা হলো। কত রকমে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে মারতে পারেনি কংস। আর আমাদের শাস্ত্রে কি আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। শ্রী ঠাকুর বলছেন, তোমারে বধিবে যে তোমারই পেটে বাড়িছে সে, মানে আমার সন্তান সন্ততি, মান সম্মান সব ভুলুণ্ঠিত করে দেবে। আজকে সাধু সাবধান, আমার মতো করে চললে হবে না। শ্রী ঠাকুরকে দীক্ষা নিয়েছি, নাম ধ্যান করতে হয় করছি, দেখা যাবে নাম ধ্যান করতে 8 ঘন্টা বসেছি, তার মধ্যে অনেক চিন্তা এসে আমাকে নাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। অখণ্ড নাম হচ্ছে না, নাম করতেই পারলাম না, নাম শিখতেই পারলাম না, কেমন করে নামের সাথে যুক্ত হব। নামের সাথে যুক্ত না হওয়ার জন্য নামীকে আমি উপলব্ধি করতে পারলাম না, আমার পাওয়াটা হলো না, আমি অনুভবই করতে পারলাম না সেই অনাস্বাদিত স্বাদ, সেই প্রেম আমি পেলাম না। প্রভু দূরে থেকে গেলেন। আজকে তাই শ্রী ঠাকুর বলেছিলেন, প্রিয় পরমের ইচ্ছার আপূরণী তৎপরতায় কৃতি সম্বেক সংবুদ্ধ হয়ে নিষ্পন্নতার অভিযান নিয়ে যারা চলবে, তারই মনজ্ঞ অনুচলনে স্বর্গ তাদের সংস্থ, স্বর্গ তাদের সংস্থ। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, 500 বছর পরে তোদের কোন স্বর্গরাজ্যে রাখবো তাই আমি ভাবছি, প্যারিদার প্রশ্নের উত্তরে। তাহলে কোন স্বর্গরাজ্যে রাখবেন তাই তিনি ভাবছেন। আজকে স্বর্গটা কি আলাদা আকাশে আছে না কোথায় আছে, সে ব্যাখ্যা আলাদা। তিনি আজকে আমাদের রক্ষা করবার জন্যে, সমাজকে রক্ষা করবার জন্য, সমগ্র বিশ্বকে রক্ষা করবার জন্যে তার এই যজন যাজন ইষ্টপ্রতি স্বস্তিনী সদাচার দিয়ে তিনি রক্ষা করলেন মানুষকে, মানুষকে মানুষ করে তুললেন। 1946 সালে তার সেই কথা, কেষ্টদা আমি কি জন্যই পৃথিবীতে এসেছি এরা কি সকলে জানে? 26 জন কর্মীকে নিয়ে ঋত্বিক সম্মেলন দেওঘরে হচ্ছে 1947 সালের অক্টোবরে, এই 1946 সালের অক্টোবরে 2রা সেপ্টেম্বর তিনি এসছেন, এরপরে এই কনফারেন্স হচ্ছে। সকলে বললেন ধর্মের জন্য, মানুষের জন্য, হ্যাঁ যা যা আমরা বলি। শ্রী ঠাকুর মনোভূত হলো না, তিনি বললেন আমি এসেছি মানুষকে মানুষ করবার জন্যে। সাংঘাতিক কথা, মানুষকে মানুষ করবার জন্যে। তাই আমার মধ্যে যে যা কিছু আবিলতা আছে, ম্লেচ্ছতা আছে, অজ্ঞানতা আছে, তাকে তিনি ছেদন করবার জন্যে, নিধন করবার জন্যে তিনি কল্কি অবতার হয়ে তার আশা, ম্লেচ্ছ সংহার করবেন বলা আছে। কলিযুগে কল্কি অবতার হয়ে তিনি ম্লেচ্ছ সংহার করবেন। আমাদের মধ্যে যে ম্লেচ্ছতা রয়েছে, অর্থাৎ চাল চলন আচার ব্যবহার ইত্যাদি, সবটাকে পরিশোধন করবার জন্য। ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন মেরুর পারে ওপারে, নে তারে তুই আপন করে কর্ম আচার ব্যবহারে। আজকে এই কর্ম এবং আচার এবং ব্যবহার, এই তিনটাকে আমাদের পরিশুদ্ধ করবার প্রয়োজন। আর তার জন্যই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তি সদাচার। আজকে শ্রী ঠাকুর বলছেন যে যজন যাজন ইষ্টভৃতি আমরা মুখস্থ করেছি, প্রকৃত যজন যাজন আমাদের পেয়ে বসেনি। শ্রী ঠাকুর এই যজন যাজন ইষ্টভৃতি করতে গিয়ে তিনি সুন্দর দুটো বাণী দিয়েছেন। সে বাণীটা আপনারা সকলেই জানেন। বাণীটা এমনই, যারা ধর্ম কথা কয় করে না তারা ধর্ম কথক, আর যারা ধর্ম কথা কয় ও আচরণ করে তারাই ধার্মিক এবং তারাই বাস্তব যাজক। কারণ তাদের কথন ও চলন দুই যাজন করে। শুধু উপদেশ দেওয়ার চাইতে আচরণ করা আরো ভালো,
কিন্তু করে করে উদাহরণ হওয়া ঢের ভালো বলছেন তিনি। আর একটা বাণীতে তিনি বলছেন যে তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জগৎ চেয়ে রবে, তোমায় দেখে শুধাই যেন কি করিলে এমন হবে। মানে মানুষ আমার চাল চলন আচার ব্যবহার দেখে মানুষ চেয়ে থাকবে সারা বিশ্ব, আর তখন তোমায় দেখে শুধাই যেন কি করিলে এমন হবে, মানে তোমার মতো জীবন কি করে পাওয়া যাবে। শ্রী ঠাকুর বলছেন এই তো জীবন, এমনই জীবন তোমার হওয়া দরকার। তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো, এই তো যাজন। কি সুন্দর একবারে জীবন এবং যাজন একেবারে মিলিয়ে দিয়েছেন একবারে। এই আমাদের জীবন যাজন আমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারেনি, আদর্শ করে গড়ে তুলতে পারেনি, সাধারণ মানুষের কাছে আমাদের চালচলনটা সমাদৃত হয়নি, তাই আমার যাজন হয় না। আর এই যাজনটা কখন হবে, না যজনটা যখন আমার পরিপুষ্ট হবে, সুন্দর হবে। আজকে সেই যজন তিনি যা যা বলেছেন, নাম ধ্যানের কথাটা মূলত, আর কি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর একটা বাণী আচার্যদেব যেটা বলেছেন সেটা কি, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই তিনটা বাণীই তো আমি প্রমিনেন্ট করে তুলতে পারিনি আমার জীবনে। তাই সেটা আচার্যদেব আমাদের এই না পারা, অর্থাৎ আমাদের এই অনভ্যাসগুলি, আমাদের চালচলনের যে খাঁকতিগুলি, এগুলোকে পরিপূর্ণ করবার জন্যই ডিপি ওয়ার্কের ব্যবস্থা করলেন। এখানে যজন হবে, যাজন হবে, ইষ্টভৃতির কথা হবে, আর আমার শারীরিক দৈহিক মানসিক ব্লাড সুগার হাই প্রেশার স্ট্রোক সব চলে যাবে একটা প্রেসক্রিপশনে। আমার যত রকমের ব্যাধি আছে, কর্মফল আছে, সব কেটে যাবে। এটাকেই আমি বিশ্বাস করতে পারছি না। এখনো আমরা ডিপি ওয়ার্কে অভ্যস্ত হতে পারছি না, লজ্জা করছে না, ভাবছি কি হবে করে, তার মানে কি ভালোবাসার অভাব। এই জিনিসগুলো আমাদের এখন পেয়ে বসছে। কেন পেয়ে বসছে? আজকে শর্মিষ্ঠা মা একটা বড় টার্গেট আমাকে দিয়েছেন, সেটা হচ্ছে ষটচক্র। এই চক্রে আবর্তিত হচ্ছে আমরা, যার ফলে আমি বিশ্বাসটা আমি নিতে পারছি না। ওই ঠাকুরের আলোচনা প্রসঙ্গের অষ্টাদশ খণ্ডে সম্ভবত, না পৃষ্ঠা সংখ্যাটা ভুল হবে, 82 পৃষ্ঠা টিষ্ঠা বা আরো ভুল হবে আমার, অষ্টাদশ খণ্ডেই আছে, সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টিশুদ্ধতা, দৃষ্টিশুদ্ধরি বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমন নাশ্চাত্ম সমর্পণম। সঙ্গ থেকে সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধা আসে, শ্রদ্ধা থেকে দৃষ্টিশুদ্ধি আসে, দৃষ্টিশুদ্ধি থেকে নির্বিচার ভাব আসে, নির্বিচার ভাব থেকে প্রেম আসে, আবার প্রেম থেকে কি হয়, আত্মসমর্পণ হয়। এতগুলি গণ্ডি আমাকে পেরোতে হবে, তা নচেত হয় না। আবার এই সঙ্গটা, কুসঙ্গে যদি আমি পড়ে যাই তাহলে আমার সব গেল। তখন ওই গীতাতেই শ্রীকৃষ্ণ বলেছেন না, গীতার বাণীটা এমনই, ধ্যায়তে বিষয়াং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আছে গীতাতে যে আমাদের এরকম যদি এইভাবে আমরা চলি, ঈশ্বরকে বাদ দিয়ে বিষয় ধ্যানের মধ্যে যদি আমরা চলার চেষ্টা করি, তখন কি হবে না, এমনি করে আমাদের মধ্যে বিষয় কামনা এসে, কাম কামনা এসে আমাকে ক্রোধে নিয়ে যাবে, হিংসায় নিয়ে যাবে, এবং আস্তে আস্তে করে স্মৃতি বিভ্রম আসবে, বুদ্ধিনাশ আসবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত আসবে। আর শ্রী শ্রী ঠাকুর
তিনি তো সুন্দর করেই বলেছেন, তার সত্যানুসরণের মধ্যে তো সে কথাই পরিস্ফুট হয়ে আছে খুব সুন্দর করে, যে কাম থেকেই ক্রোধের উৎপত্তি, ক্রোধ থেকেই আসে হিংসা, আসে না? তাহলে তার জন্যই তো শত অনুজ্ঞা দেওয়া আছে। সত্যানুসরণের বাণীটা যদি পরিপূর্ণ করে বলা যায় তাহলে বলা যেতে পারে, অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতে ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। তাই আজকে আমাদের শত অনুজ্ঞাতে বলা আছে যে প্রথমেই সমস্ত কথা ছোট অক্ষরে শত অনুজ্ঞার কাছে লেখা আছে, আমি অক্রোধী আমি অমানি, খুব বড় বড় করে। কেন না, এই জায়গাটাই হচ্ছে আমাদের সবচেয়ে চরম অবস্থা। এই যে ষটচক্রের পড়ে আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হ্যান ত্যান ইত্যাদি আমাকে অমানুষ করে রেখেছে। এখান থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না, কিছুতেই বেরোতে পারছি না। কারাগারে বন্দি আমি, শয়তানের কারাগারে, প্রবৃত্তির কারাগারে বন্দি। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রত্যেকদিন সকাল সন্ধ্যা, এটা মুখস্থ নয়, তুই আত্মবিশ্লেষণের সাথে তোর চরিত্রের মধ্যে বিকশিত করবার চেষ্টা কর। আমি অক্রোধী, ক্রোধকে নির্মূল কর। আমি অমানী, আমার যাতে কোনো রকম মানের বড়াই না থাকে, আমি যেন মানি হয়ে মানুষের কাছে ছোট হয়ে না যাই। ঠাকুর বলছে মানি যদি পেতে চাও পায়ে ধর। মানি দুর্যোধন আমরা হতে চাই না, আমি ভক্ত ধনঞ্জয় হতে চাই। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম, লোভ, জিদ বসি, এসব বলা আছে। আজকের এই ক্রোধ থেকেই রামায়ণ। শূর্পণখার নাক কান কাটা হলো, সে গিয়ে কেঁদে পড়লো, রাবণ সীতা হরণ করলেন এবং এক বংশনাশ ইত্যাদি ইত্যাদি সব হল। রামচন্দ্র বলছেন লক্ষণ, রাবণ তো রাজনীতিবিদ, আমরা তো 12 বছর বনে, পিতা তো স্বর্গারোহণ করেছেন, আমাদের গিয়ে রাজ্য পরিচালনা করতে হবে, কিছু রাজনীতির পাঠ নিয়ে আসো। দাদা বলেছেন তাই গেলেন, অনিচ্ছা সত্ত্বেও গিয়ে বলছেন দাদা আমাকে পাঠালেন কিছু রাজনীতির শিক্ষা দেওয়ার জন্য, আপনি আমাকে কিছু উপদেশ দিন। রাবণ চোখটা তুললেন, দেখলেন, চোখ বন্ধ করলেন, নীরব থাকলেন। লক্ষণ ফিরে এসে যখন এলো বললেন তুমি কি সব পাঠ পেয়েছো, জেনেছো? বলে না না, আমাকে কিছুই বলেনি। মানে তাহলে তোমার বলা ঠিক হয়নি। রামচন্দ্র এলেন, তার পায়ের কাছে দাঁড়িয়ে বলছেন হে লঙ্কেশ্বর রাবণ, সব কথা বলা টলার পরে বলছেন আমার তো বাবা স্বর্গারোহণ করেছেন, আমাকে যেতে হবে, রাজ্য পরিচালনা করতে হবে, আপনি আমাকে কিছু উপদেশ দিন, কি করে রাজ্য পরিচালনা করবে। তখন বলছেন হে নবদুর্বাদল শ্যাম, ভগবান তুমি নিজেই আজকে ছলনা করছো। বেশ, এসেছো যখন আমার কাছে, তখন বলি যে জীবনে ক্রোধ যেন রাজার না থাকে, হিংসা যেন না থাকে। আজ এই ক্রোধ আমার সব অংশে নিধন হয়েছে আমি ক্রোধ থেকে। অতএব রাজা যেন কোনোদিন ক্রোধী না হয়, রাজা যেন কখনো মানি না হয়। তাই শ্রী শ্রী ঠাকুরের যে রাজনীতির অধ্যায় বলা আছে না, রাজনীতি তো সেই নীতি সত্যায় করে রঞ্জনা, উস্কে তোলে কৃষ্টি জীবন পোষণ পুরয়ন বন্দনায়। তাহলে আজকে পোষণ কোথায়, পূরণ কোথায়, বন্দনা কোথায়, বরং জনগণই নেতার বন্দনা করছে উল্টা। আজকে এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। তাই আজকে সময় শেষ হয়ে আসছে, ষটচক্রে যেতে হবে। মা বলে দিয়েছেন, করার কিছু নেই। আবার ডিপি ওয়ার্কের কথাও বলছিলাম। তাহলে আমরা যে বীজ নাম পেয়েছি, এই নামের উৎপত্তি স্থল আমরা প্রথমে জেনে নিই কোথায়। ধ্যান তো করি, এই উৎপত্তি স্থলটা কোথায়? না, উৎপত্তি স্থল হচ্ছে নাভিতে, হৃদয়ে, কণ্ঠে, আজ্ঞাচক্রে। এই যে চক্র, এটি ষটচক্র আমাদের রয়েছে। এই ষটচক্রে আমরা আজকে হাবুডুবু খাচ্ছি। ষটচক্রে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি, যার ফলে আমি আমার আলোচনায় বলেছি যে আমরা কিছুতেই এই ইয়ে থেকে মুক্তি পাচ্ছি না, জেনেও জানছি না, বুঝেও বুঝছি না আমরা এই স্তর কি। পৃথিবী যখন কিছুই ছিল না, ভাববাণীতে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যখন কিছু ছিল না আর সত্তা ছিল, তখন আমি ছিলাম। তারপরে সৃষ্টি হলো, বায়ু, মরুদ, বোম, হ্যান ত্যান ইত্যাদি, জলবায়ু সব তৈরি হলো, সৃষ্টি হলো। হ্যাঁ, এই যে স্তর, এই স্তরে আমাদের ৩টা ভাগ আছে, সেটা আমরা সকলেই জানি। যে
স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ, কারণ জগৎ, যাকে বলা হয় স্থূল জগৎকে বলা হয় জড় জগৎ, আর সূক্ষ্মকে বলা হয় মনোজগৎ, আর কারণকে বলা হয় চৈতন্য জগৎ বা স্পিরিচুয়াল ডিভিশন। তাহলে এই তিনটা স্তর, এই তিনটা স্তরকে আমরা যে দেখছি, যদি একটু উদাহরণ দেওয়া যায়, আমরা সকলে বরফ দেখি, বরফের মধ্যে জল আছে, বাষ্পও আছে, সব আছে। এগুলো এক একটা স্তর এমনি করে আছে। তেমনি আমাদের এই স্তরের মধ্যে, জড়ের মধ্যে সূক্ষ্ম এবং কারণ সবটাই আছে। এবং এই প্রত্যেকটা স্তরের ছটা করে ভাগ আছে, ছটা করে ভাগ আছে। সেটি আবার এমনই হয়, আপনারা সকলে জানেন, আমাকে মা যেহেতু আদেশ করেছেন সেহেতু একটু বলি। সেটি হচ্ছে যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ এবং আজ্ঞাচক্র, এই ছটি স্তর আছে। এই ছটি স্তর যদি বলা যায়, এর যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে গুহ্যদেশ, লিঙ্গমূল, নাভিদেশ, হৃদয় এবং কণ্ঠ এবং দ্বিদল আজ্ঞাচক্র। মূলাধার হচ্ছে গুহ্যদেশে। এই চক্র আমি যদি সাধন ভজন করতে শুরু করি, তাহলে গুহ্যদেশে, লিঙ্গমূলে, নাভিদেশে, হৃদয়ে, কণ্ঠে, এ কত কত বছর, কত জন্ম লাগবে এইসব সাধনা করে টেরে উঠতে। ওই রামকৃষ্ণের কাছে একজন সন্ন্যাসী না সাধু এসে বলছিল না যে আমি 32 বছর সাধনা করেছি, আমি গঙ্গা হেঁটে হেঁটে চলে যেতে পারি। বলে, ও তাই? তা আমি তো 2 পয়সা দিলে গঙ্গা পেরিয়ে যাই গো, সেটা কেমন? তখন বলেন, তাহলে তুমি এসো আমার সাথে। 2টা পয়সা দিলেন আর নৌকাতে চাপলেন, গঙ্গার পশ্চিম কূলে গিয়ে উঠলেন দক্ষিণেশ্বর থেকে। বলে, আমার তো আর সাধন ভজন করার দরকার নাই গো, 32টা বছর নষ্ট হয়ে গেল। আজকে পরম দয়াল আমাদের রক্ষা করবার জন্য একেবারে অষ্টাদশ স্তরের নাম আজ্ঞাচক্রে আমাদের মহাবীজ নাম দিলেন, যা কোনো সম্প্রদায়, কোনো অবতার পুরুষ, কোনো মহাপুরুষ এই স্তরের দিতে পারেননি। এমনি করে এই যে 6টা স্তর বললাম, এমনি করে সূক্ষ্ম রাজ্য, মনোরাজ্য, হ্যাঁ, এইগুলোর মধ্যেও 6টা 6টা করে রয়েছে, 18টা এই স্তর। এই 18টা স্তরের মধ্যে তাহলে আমরা কি পেলাম না, গুহ্যদেশে মূলাধার, লিঙ্গমূলে স্বাধিষ্ঠান, মণিপুরে নাভিদেশ, অনাহত হৃদয়ে, বিশুদ্ধাক্ষ কণ্ঠে, আজ্ঞাচক্রে হচ্ছে আমার 2 চক্ষুর মাঝখানে আজ্ঞাচক্র, যেখানে আমাদের ধ্যানের কথা বলা হয়েছে। তাহলে এই যে কথাটা, এটি 3টি করে, এই যে জড়রাজ্য, মনোরাজ্য এবং চৈতন্য রাজ্য বললাম, তাহলে 6 × 18টা স্তর রয়েছে। এই 18টা স্তরকে যদি আমি নাম ধ্যান, যদি আমরা করে 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 এক একটা স্তরকে অতিক্রম করে যদি আমি সাধন ভজনে আসি, তাহলে কত জন্ম যাবে তার কোনো ঠিকানা নাই। শেষে ঠাকুর বলছেন, এই জীবনেই মহামুক্তি লাভ করতে পারো তুমি। তাই এই মহাবীজ নাম দিলেন আমাদের জপ করার জন্যে, ধ্যান করার জন্যে। আর এই ধ্যান করার ভেতর দিয়ে আমরা সেই প্রিয় পরমের আজ্ঞা চক্রে আমরা বিলীন হয়ে যাব। আজকে সেই আজ্ঞা চক্রে আমরা পরম ধামে পৌঁছে যাব, যেটা দয়াল ধাম বলা হয়। সেই দয়াল ধামে আমরা পৌঁছে যাব। আজকে সেই সাধন মার্গে আমরা বলি না ওং, অনেক সম্প্রদায়ের মধ্যে আছে ওং, শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে বলছেন ওং তো কাছেই, এটা পার হলে আস্তে আস্তে রাধার স্বামী। তারপর কিশোরীকে বলছেন, তারপর তুই আর আমি, আমি আর তুই, আয় 2জন মালা বদল করি, তুই আমার বর, আমি তোর বউ, আবার তুই আমার বউ, আমি তোর বর। আর তখন সকলে বাঁশি বাজাবে, সেই অবাং মনস গৌচরাম, সেই জায়গায় পৌঁছাতে হবে। সেই অনাস্বাদিত সেই নাম আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, পরম ধামে, কারণ রাজ্যে, সেই পরম দয়ালের কাছে, সেইখানে আমাকে পৌঁছতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আলোচনা প্রসঙ্গের যিনি রূপকার, তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, প্রভু প্রফুল্ল দাসদা, তিনি বলছেন
যে এ জীবনে যে অহেতুকু কৃপা আপনার কাছে পেয়েছি, আপনার সান্নিধ্যে বসার সুযোগ পেয়েছি, আপনার সাথে এত আলাপচারিতায় রয়েছি, এত দয়া ক্ষমা নিয়ে আপনার এই ভালোবাসা পেয়েছি, কিন্তু অনেক ত্রুটি তো থেকে গেল, তা তো সংশোধন করতে পারলাম না। পরজন্মে আপনারই দয়া থেকে বঞ্চিত হব না তো? শ্রী শ্রী ঠাকুর তামাক খাচ্ছিলেন। বলে, এই গঙ্গা দেখেছিস, কলকাতার গঙ্গা? বলে, হ্যাঁ। গঙ্গার বুকে কি থাকে? যত আবর্জনা থাকে, কাঠ, কয়লা, ময়লা, তারপরে ফুল, বেলপাতা, বাঁশ, তারপরে দড়ি, তারপরে মোড়া, এই সব আবর্জনা সব থাকে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গঙ্গার স্রোতটা যদি সাগর মুখে ঠিক থাকে, তাহলে সবকিছু নিয়ে সে সাগরেই বিলীন হয়ে যায়। তোদের ভুল ত্রুটি, পাপ তাপ যাই থাকুক না কেন, ইষ্টের প্রতি অকাট্য টান যদি ঠিক থাকে, ইষ্ট আদেশ যদি পরিপালনের ভেতর দিয়ে মানুষ চলতে পারে, তাহলে সব কিছু নিয়ে সে একদিন পরম পিতাতে লয় হয়ে যায়। আমার বক্তব্যটা এখানেই আমি শেষ করব। শ্রী শ্রী ঠাকুরের এই যে কথাটা, সব কিছু নিয়ে তাতে লয় হয়ে যায়। অমীয় বাণীতে শ্রী শ্রী ঠাকুর অশ্বিনী বিশ্বাসের প্রশ্নের উত্তরে তিনি ৫৬ পৃষ্ঠায় বলছেন যে, তার প্রশ্নের উত্তরে, যে এ জীবনে যদি সদ্গুরুকে পেয়েও যদি আমার লাভ না হয়, তাকে চিনতে না পারি, বুঝতে না পারি, উপলব্ধি না হয়, তাহলে আমার কি হবে? না এই উপলব্ধি হবে যে মরার পরে সেইখানে অসহায়ভাবে তোমাকে ঘুরতে হবে না। তখন তার দেখা পেয়ে তুমি তখন ভয়ে ভীত হবে না। এরপরে ঠাকুর বলছেন, এই জীবনে যতটা তুমি অগ্রসর হয়েছ, ঠিক পরের জন্মে যাতে সেখান থেকে তুমি শুরু করতে পারো, আজকে তেমনতর জন্ম তুমি লাভ করবে, তেমনতর ঘরে গিয়ে তুমি জন্মাবে, যাতে এখানে যে সাধনা তপস্যা ছেড়ে গেলে তারপর থেকে সেখানে শুরু করতে পারো। অর্থাৎ আজকে আমরা মাছ খেতাম, মাছ খাওয়াতে ছেড়েছি, আজকে ঠাকুরের কর্মী হয়েছি। এরপরে যা ত্রুটি বিচ্যুতি থেকে গেল, এরপরেও তিনি দয়া করছেন যে এমন ঘরে জন্মাবে যে এরপর থেকে তুমি শুরু করতে পারবে। কি দয়া, কি দয়া! তাই তার সেই পরম কারণিক তাকে বলা হয়। সেই কারণ রাজ্যে তিনি আমাদের দয়াল ধামে ঠিকানা দিয়েছেন, এই মহাবীজ নামের ভেতর দিয়ে। এই নাম আর নামই অভেদ। গভীর রাত্রে নাম করা, আর উষাকালে নাম করা, সারাদিন নাম জপ করে চলা, গুরুর আদেশ পালন করা, আচার্য পরম্পরার আদেশ পালন করা, এই সব কিছু নিয়েই তো আমাদের চলতে হবে। সময়টা শেষ হয়েছে, ৪৫ হয়েছে। ডিপি ওয়ার্কের কথা ২ লাইনে শেষ করি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ৫৯ সালে, দীক্ষা নাও, নাম ধ্যান করো, ধর্মকে প্রতিপালন করো প্রতি পদক্ষেপে, ধর্ম জীবন্ত হয়ে থাকুক তোমাতে, সেই জীবন নিয়ে প্রত্যেকের কাছে যাও, প্রত্যেকের জীবনকে জীবন্ত করে তোলো। আজকে সেই দায়িত্বটা তিনি আমাদের কাছে দিয়েছেন। আচার্য পরম্পরা, রাম সীতাকে, লক্ষণ সীতাকে যাতে হারিয়ে না যায়, দস্যু চুরি করতে না পারে, গণ্ডি কেটেছিলেন। আজকে কলিযুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন মারণ যজ্ঞ পৃথিবীতে শুরু হয়েছে, এই মারণ যজ্ঞে মানুষ মানুষকে খুন করছে। আজকে কত রকমের নারকীয় ঘটনা ঘটছে, প্রত্যেক দিন আমরা দেখছি। সেদিনই পেপারে দেখলাম বাবা মেয়েকে রেপ করেছে। এই কি কোন জায়গায় আমরা নেমে গেছি? পশুর চেয়ে অধম হয়ে গেছি। এই জায়গা থেকে রক্ষা করবার জন্যে আজকে ডিপি ওয়ার্ক। অসুখ বিসুখ, মামলা মোকদ্দমা, আমার শারীরিক মানসিক দৈহিক যত রকমের যা কিছু আছে, ডিপি ওয়ার্কের ভেতর দিয়ে সব ঠিক হয়ে যাচ্ছে। তাই আমরা ডিপি ওয়ার্কে প্রাধান্য দিয়ে আমরা প্রত্যেকে, এবং সবচেয়ে বড় কথা যেটা আচার্যদেব তিনি স্বয়ং মায়েদের উপরে ভরসা করলেন, সেটা হচ্ছে মায়েরা যেন প্রত্যেক দিন এই যেন যায়। আমাদের চণ্ডীতে বলা আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজকে হিরণ্যকশিপু একা ছিল, আজকে সমগ্র বিশ্ব হিরণ্যকশিপু না মহিষাসুরে ভর্তি হয়ে গেছে। আজকে মহিষাসুর ঘরে ঘরে। তাই মায়েদের জাগরণ দরকার। মায়েরাই পারেন এই পৃথিবীকে, তিনি তারা সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, আবার তারা তেমনি করে ইষ্টানুগ হয়ে চলন চাল, চলন আচার ব্যবহার এবং তার উপযুক্ত বর মনোনয়নের ভেতর দিয়ে, সুবিবাহের মধ্য দিয়ে
আবার দেব সন্তানকে পৃথিবীর বুকে এনে আমাদের তারা রক্ষা করবেন। আগামী প্রজন্ম আজকে সুন্দর করে তোলবার জন্যে অবিন দাদা একেবারে শিশুদের নিয়েছেন, শিশুদের দায়িত্ব নিয়েছেন, ইয়াং জেনারেশনের দায়িত্ব নিয়েছেন। আজকে আমাদের মতো বুড়া থাড়া হ্যাবলা এদের সব বাদ দিয়ে মন্দিরের দায়িত্ব, ডিপি ওয়ার্কের দায়িত্ব সবকিছু তিনি করাচ্ছেন তাদের দিয়ে। আজকে আমরা কি তাহলে বাদ পড়ে গেলাম? কনফারেন্সে বলছেন আপনারাই সব তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। তাহলে এই জায়গায় আমাদের বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব পরিপালনে আমরা সকলে প্রভুর চরণে প্রার্থনা করি। তারই অমীয় বাণী যেটা রয়েছে যে, জীবন পথের পথিক তুমি মেকি কথায় কাজ কি তোর, চল এগিয়ে শ্রেয়র পথে ওই করাই কর জীবন ভোর। সারা জীবন ধরে আমরা সেই কথা সেই কাজ করি আসুন। জীবনের জ্যোতি ধর্ম করিয়া পালন, অযুত আয়ুর সবে হও অধিকারী, শ্রেয় শ্রুতি পরিপালি স্মৃতিরে মার্জিত করি, সার্থক বোধিতে তুমি হও সমাসীন। আসুন সেই সার্থক বোধি সত্ত্বে তিনি আমাকে উপনীত করতে চেয়েছেন, সেই জীবনটাকে সার্থক করি আসুন তার আদেশ পালনের ভেতর দিয়ে। আজকে প্রিয় পরমের আতুল চরণে এই শতাধিক মানুষ আজকে আমরা প্রার্থনা করে আমার এই বক্তব্য শেষ করি। জয় গুরু। আমরা আলোচনা শুনলাম যে নাম ধ্যান আমরা নিজের জন্য করি, আচরণের মধ্য দিয়ে তার গুণগুলি ফুটিয়ে তুলতে হবে। বিজ্ঞান বেগ বাড়িয়েছে, আবেগ কমিয়েছে, পরম পিতার নাম ছড়িয়ে দিতে হবে। ইষ্টার্থে পান দিলে হয় না। শ্রী ঠাকুর এই ধরাধামে এসেছেন মানুষকে মানুষ করার জন্য। তিনি আমাদের চাল চলনকে পরিবর্তন করার জন্য এসেছেন। ধর্ম কথক এবং ধর্মিক আলাদা। আমাদের চাল চলন এমন হবে যা দেখে আমার ঠাকুর কেমন তা যেন সবাই বুঝতে পারে। আমাদের শত অনুজ্ঞা আমাদের চরিত্রের মধ্যে ফুটে তুলতে হবে। সূক্ষ্ম রাজ্য মনোরাজ্য কারণ জগতের কথা আমরা শুনলাম এবং আমাদের আজ্ঞা চক্রে নাম করতে হবে। ইষ্ট আদেশ মেনে চললে ঈশ্বর প্রাপ্তি হবে। এই জন্মে যতটুকু করে যাব পরজন্ম তার পর থেকে শুরু হবে। আর ডিপিআর করলে সর্ব সমস্যার সমাধান হয়। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন।